আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের অনেকেরই কিন্তু ফেসবুক পেজে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটা এনাবল আছে। তো আমরা কি 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন পাবো? তো এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন যে আমরা 2025 সালে কি কন্টেন্ট মনিটাইজেশনটা কি পাবো কিনা। যারা শুধুমাত্র ইনস্ট্রিম অ্যাড সেটআপটাই আছে আমাদের পেজে, স্টার মনিটাইজেশন এবং ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন যাদের পেজে আছে তারা কি আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা, ঠিক না? এই প্রশ্নটা সবার মনে এখন চলতেছে। তো আমার পেজেও কিন্তু ইনস্ট্রিম অ্যাড সেটআপ আছে, স্টার মনিটাইজেশন আছে, অ্যাডস অন রিলস নাই বা বোনাস অন্য কিছু নাই, কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাই নাই। অ্যাপ্লাই করে রাখছি, আমরা অনেকেই অ্যাপ্লাই করে রাখছি, অনেকে দেখা গেছে একবারের জায়গায় 5-6 বার 10 বার অনেকবার অ্যাপ্লাই করছে, বিভিন্ন ধরনের রিপোর্ট করছে, কিন্তু কোনো কাজ হয় নাই। 3 মাস ধরে আমাদের নাকে রশি দিয়ে ঘুরাইতেছে। আমরা অনেকেই আছি অহরহ রিলস ভিডিও আপলোড করতেছি, কিন্তু কোনোভাবেই তারা আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটাও দেয় নাই বা আগে রিলস সেটআপটাও দেয় নাই। তো এর জন্য আমাদের করণীয় কি এবং আমরা কি 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা, এটা কিন্তু সবার মনে একটা প্রশ্ন রয়ে গেছে। এবং আমরা অনেকেই ডিমোটিভেট হয়ে যেতেছি যে ফেসবুক আসলে কি করতেছে, কি ধরনের আপডেট আনতেছে, যে আমরা যারা ফেসবুকে নিঃস্বার্থভাবে কন্টেন্ট দিয়ে যাচ্ছি তারা কি আমরা ইনকাম করতে পারবো না? আদৌ কি আমরা ইনকাম করতে পারবো না? অন্যদের মতন অনেক দেখতেছি সাধারণ ক্রিয়েটররা মনিটাইজেশন পাই যেতেছে, তাহলে আমরা যারা কষ্ট করতেছি, দিনরাত পরিশ্রম করে, সময় বের করে, এমবি খরচ করে, নেট খরচ করে, মোবাইলে এডিট করে ভিডিও আপলোড করতেছি, তাহলে আমরা কি পাবো না? অবশ্যই হয়তো বা আমরাও পাবো যদি আমাদের পেজগুলোকে ফ্রেশ রাখি। তো যারা শুধুমাত্র ইনস্ট্রিম অ্যাড সেটআপটা পাইছেন, কারণ তারা কিন্তু তাদের ফেসবুকের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তারা একটা নোটিফিকেশন পিন করে রাখছে, এবং ইনস্ট্রিম অ্যাড সেকশনেও যদি আমরা যাই তাহলে কিন্তু এখন আমরা দেখতে পারবো যে ইনস্ট্রিম অ্যাড নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন, এবং তাদের ওয়েবসাইটে দেখাইতেছে যে তারা আর নতুন করে কাউকে অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাড সেটআপটা আর দিবে না, একদম টোটালি বন্ধ করে দিচ্ছে 4 অক্টোবরের পর থেকে। 4 অক্টোবর 2024-এর পর থেকে এই সেটআপগুলো তারা আর কাউকে দিবে না। তার মানে কি, যে এগুলো এখন তারা কনভার্ট করে একটা প্ল্যাটফর্মে নিয়ে যাবে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, যেখানে কিনা রিলস আপলোড করলেও ইনকাম হবে, ইনস্ট্রিম অ্যাডে লং ভিডিও আপলোড করলেও ইনকাম হবে, ফটো টেক্সট আপলোড করলেও, যেটা করবেন সেটাতেই আপনার আমাদেরকে ইনকাম জেনারেট দেবে। তো এই কথাটা বইলা আমাদের অনেকেই কিন্তু মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছে 3 মাসের জন্য, কিন্তু তারা কিন্তু এর বেনিফিটটা নিতেছে, তারা ইনকাম করতেছে, কিন্তু আমাদেরকে বিনিময়ে কিছুই দিতেছে না। এমনকি ইনস্ট্রিম অ্যাড সেটআপ যে আমাদের আছে, আমরা যদি বড় ভিডিও আপলোড করি সেখানে তো ভিউজ দিতেছেই না, আর যদিও দিতেছে তার যে ইনকাম দিতেছে, ওই ভিডিওটা তৈরি করতে আমাদের যে কস্টটা খরচ হয়, ধরেন বন্ধু বান্ধব নিয়ে একটা ভিডিও তৈরি করতে গেলে যে চা নাস্তাটা আমরা খাই, সেই চায়ের একজনের 1 কাপ চায়ের টাকা বাঁচতেছে না, 2 সেন্ট 3 সেন্ট 1 সেন্ট। এগুলা কি ভাই, বুঝলাম না আমি কিছু। এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি, সেম ভিডিওগুলো আমার ইউটিউব সেকশনেও যদি আমি আপলোড করি 1-1.5 মিলিয়ন ভিউ এসে পড়তেছে, কিন্তু সেখানে ফেসবুক আমাকে দিতেছে 1000-1500 ভিউ, তার মধ্যে দিতেছে 1 সেন্ট 2 সেন্ট। আমি বুঝতে পারতেছি না ফেসবুকে কি চলতেছে, জানি না তাদের অ্যালগোরিদম এখন কি হয়েছে এবং তারাই বা কী ধরনের পদক্ষেপ নিতেছে। এভাবে যদি কাজ করে তাহলে হয়তো তারা ফেসবুক ক্রিয়েটরদেরকে হারায় ফেলবে, তারা অন্য অন্য প্ল্যাটফর্মে আসক্ত হয়ে যাবে, ফেসবুক থেকে তারা ডিমোটিভেট হয়ে যাবে। তো এখন আমার কথা হচ্ছে, যারা আমরা ইনস্ট্রিম অ্যাডটা পাইছি, সেটআপটা আছে, যারা পায় নাই তারা তো কাজ করবেনই সুন্দরভাবে। তাহলে 2025 সালে যে কোনো একটা ক্রাইটেরিয়া দিবে, সেই অনুযায়ী যদি আপনারা এঙ্গেজমেন্ট তৈরি করতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন। আর যারা ইনস্ট্রিম অ্যাড সেটআপটা আছে, আমারও আছে, তো তাদেরকে বলবো যে দয়া করে এমন কোনো কাজ করবেন না এখন এই 10-12 দিন, যেই 2025 সাল আসার আগ পর্যন্ত এমন কোনো ভিডিও আপলোড করবেন না, এমন কোনো রিলস আপলোড করবেন না যাতে করে তারা একটা সুতা খুঁজে ইস্যু খুঁজে পায় এবং সাথে সাথে যাতে আমাদের মনিটাইজেশনটা রেস্ট্রিকশন করে দেয়, এমন কোনো কাজ দয়া করে করবেন না। কারণ তারা কিন্তু এখন খুঁজতেছে, নেগেটিভ জিনিস খুঁজবে শুধু আমাদের পেজের মধ্যে, যে আমরা কি উল্টাপাল্টা কাজ করতেছি। যদি একটা পায়
তিল পরিমাণ যদি একটা সমস্যা পায় তাহলে কিন্তু আমাদের ইনস্টিমেট সেটআপটাও কী করে দেবে, রেস্ট্রিকশন করে দেবে। তার মানে কি যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না। কিন্তু আমাদের কিন্তু এখন একটা শক্তি আছে, বল আছে যে না আমাদের ইনস্টিমেট সেটআপটা আছে, আমরা পাইতে পারি, কারণ তারা বলছে যে ইনস্টিম অ্যাড সেটআপ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন, আর এটাকে কনভার্ট করে দেওয়া হবে 2025 সালে। তো আমরা এমন কোনো কাজ করব না যে 2025 সালে আগ মুহূর্তে যাতে আমাদের এটা রেস্ট্রিকশন হয়ে যায়, বা জানুয়ারি মাসে যাতে এমন কোনো ভিডিও বা রিলস আমরা আপলোড করব না, কপিরাইট কোনো মিউজিক আপলোড করব না, অরিজিনাল ভিডিওগুলোই আমরা আপলোড করি, যাতে করে আমাদের পেজটা যাতে ঠিক থাকে এবং তারা যাতে দিতে বাধ্য হয় কন্টেন্ট মনিটাইজেশন। তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে কিভাবে আমরা কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবো। তো আমরা ওই অনুযায়ী পেজ রেকমেন্ডেশনটা ঠিক রাখবেন সবাই, এবং একই সাথে টিকটক ইউটিউবেও আপলোড করবেন, কারণ টিকটকে কিন্তু মনিটাইজেশন এনে দিতেছে আমাদেরকে 2025 সালে, এটা হচ্ছে একটা গুড নিউজ। তো দেখবেন টিকটকে এখন কিন্তু অ্যাড শো করতেছে, তো টিকটকে আপলোড করবেন, ফেসবুকে আপলোড করবেন, ইউটিউবে আপলোড করবেন, যে কোনো এক জায়গা থেকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু আমরা, তো 2025 সালে আমরা যেভাবেই কন্টেন্ট আপলোড করব, যেই প্ল্যাটফর্মে করব না কেন, মনিটাইজেশনের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো। তাই আমরা তিনও জায়গার আইডিগুলোই আমরা ফ্রেশ রাখার চেষ্টা করি, যাতে আমরা 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশনও পাই, টিকটক মনিটাইজেশন পাই, এবং ইউটিউবের মনিটাইজেশনটাও আমরা যারা পাই নাই তারা যাতে পাই, সবাই যাতে একসাথে কন্টেন্ট মেকিং করে যাতে অর্থ উপার্জন করতে পারি, এটাই আমার শুভকামনা রইল সবার প্রতি। এটা বলেই আজকের ভিডিওটা শেষ করতেছি। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, এবং লাইক কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো।